আছে একদম ইজি হৃদস্পন্দন পরিবহনের পথ অর্থাৎ ইম্পালস জেনারেশন। আমরা আমাদের লাস্ট ভিডিওতে ইম্পালস জেনারেশন কিভাবে হয় ডায়াগ্রাম দিয়ে সেগুলো আমরা বুঝিয়েছি। তো সেখানে আমরা দেখেছিলাম যে সাইনোট্রিয়াল নোড বা এসএ নোড, যেটাকে বলা হচ্ছে এসএএন থেকে এভিএন থেকে পার্কিনজি তন্তু, তারপর হিজের বান্ডিল, অপশন এ। অপশন বি বলছে সাইনোট্রিয়াল নোড, অরিকুলো ভেন্ট্রিকুলার নোড, হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু। অপশন সি এভিএন এসএএন হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু, এভিএন এসএন পার্কিনজি তন্তু, হিজের বান্ডিল। তো আমরা একদমই মনে আছে আমাদের এই হার্ট ছিল, হার্টের এখানে এসএ নোড, এখানে এভি নোড, এসএ নোড থেকে এভি নোড থেকে হিজের বান্ডিল, দিয়ে হিজের বান্ডিলগুলো এইভাবে প্রবাহিত হলো, লাস্টে পার্কিনজি তন্তু। তাহলে আমাদের রাইট অপশন কি হবে? এসএ নোড, এভি নোড, হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু। রাইট অপশন হবে বি। আমাদের অ্যান্সার হয়ে যাবে কি বি। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। 2 নম্বর প্রশ্ন বলছে যে কপাটিকা বন্ধের ফলে ডাব শব্দটি শোনা যায়, মানে সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে লাভ, সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে ডাব। আমরা জানি কার্ডিয়াক সাইকেল যখন আমরা পড়ছিলাম তখন দেখেছিলাম যে নিলয় সংকোচন এবং প্রসারণ, এই দুটো ইভেন্টের মধ্যে আমার ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যায়। অলিন্দের সংকোচন এবং প্রসারণের সাথে আমাদের হার্ট সাউন্ডগুলো রিলেটেড না। তো নিলয়ের সংকোচনের কালে আমাদের প্রথম হার্ট সাউন্ডটা শোনা যায়, নিলয়ের প্রসারণ কালে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যায়। নিলয়ের প্রসারণ কালে কি হয়? অলিন্দ থেকে নিলয়ের রক্তগুলো ফিরে আসে, মানে সরি অলিন্দ থেকে রক্ত, ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয়ে যায়, অন্যদিকে বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে যায়। এই সময় অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে এবং নিলয়গুলো ফিল আপ হয় ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তো যখন অলিন্দ থেকে রক্তগুলো নিলয়ে আসে তখন আবার আমাদের যে ধমনীগুলো রয়েছে, বিশেষ করে মহাধমনী এবং ফুসফুসী ধমনী, সেখান থেকে রক্তগুলো নিচের দিকে ব্যাক করে আসতে চায়। বাট সেখান থেকে যদি রক্তগুলো নিচের দিকে ব্যাক করে আসে তাহলে কার্যকারী প্রবাহটা হবে না। সেই জন্য সেই ধমনীগুলোর মধ্যে থাকা অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। সুতরাং অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হওয়ার জন্য আমরা দ্বিতীয় হার্ট সাউন্ড বা ডাব শুনতে পারি। তাহলে আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন এ। অপশনগুলো ছিল অর্ধচন্দ্রাকার কপাটিকা, দ্বিপত্র, ত্রিপত্র এবং থিবেসিয়ান কপাটিকা। আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন এ, অর্ধচন্দ্রাকার কপাটিকা। নেক্সট বলছে একজন ব্যক্তির প্রতি মিনিটে হৃদস্পন্দন হার 72 বার, নর্মাল 70 থেকে 72 বার, এবং হৃদ উৎপাদের পরিমাণ 5200 ml হবে এটা। ওকে, ব্যক্তির ঘাত পরিমাণ কত? আমরা যখন কার্ডিয়াক আউটপুট পড়ছিলাম লাস্ট ভিডিওতে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়ালস টু আমার হার্ট রেট, কতক্ষণ হার্ট বিট হচ্ছে পার মিনিট, এবং আমার যে স্ট্রোক ভলিউম সেটা। তো স্ট্রোক ভলিউমের পরিমাণ সেখানে আমরা দেখেছিলাম 70 ml। তো রাইট অপশন এখানে হয়ে যাবে একজন ব্যক্তির প্রতি মিনিটে হৃদস্পন্দন হার 72 বার এবং হৃদ উৎপাদের পরিমাণটা আমার দিয়ে দিয়েছে 5250 ml, এবং তাহলে ঘাত পরিমাণ কত? ঘাত পরিমাণ হয়ে যাবে অপশন ডি, 70 ml। নাও কোশ্চেন নাম্বার 4 বলছে হৃদস্পন্দনের উপর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর প্রভাব হলো। আমরা জানি যে হৃদস্পন্দনকে কন্ট্রোল করছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক ইনক্রিজ করে হার্ট রেটকে, ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়, অন্যদিকে প্যারাসিম্প্যাথেটিক হার্ট রেটকে কমিয়ে দেয় এবং আমার যে ব্লাড প্রেশার সেটাকেও রিডিউস করে দেয়। তো রাইট অপশন এখানে কি রয়েছে আমরা দেখবো। প্রথম অপশন হচ্ছে হৃদস্পন্দনের হার বাড়ায়, দ্বিতীয় অপশন হৃদস্পন্দনের হার কমায়, হৃদস্পন্দন শুরু করে হবে না, কোনো প্রভাব নেই, এটাও হবে না। তাহলে আমাদের রাইট অপশন হয়ে যাবে বি, হৃদস্পন্দন হার কমায়।